শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আর আসতে কেউ বলে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আর আসতে কেউ নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা বাবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য এই দুনিয়ায় আমি আপনি দুনিয়ার জিন্দেগিটা এমনভাবে পরিচালনা করতে হবে, এমনভাবে দুনিয়ার হায়াতটা কাটাইতে হবে। এই দুনিয়াটা ইমানদার মুসলমানদের জন্য জেলখানা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ইমানদার পরহেজগার আল্লাহর গোলামের জন্য জেলখানা শুরু। কেমনি একজন জেলখানার কয়েদি নিজেকে আরামায়েশের ভিতরে রাখতে পারে না, একজন জেলখানার কয়েদি নিজেকে বাউন্ডারির ভিতরে থাকতে হয়। একজন ইমানদার মুসলমান মন চাইলে খারাপ কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। মন যেটা চাবে, মনের বিপরীত কাজ আমারে করতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা পাওয়া গেলে ওই কাজটা আমার আপনার জন্য করা যাবে, অন্যথায় করা যাবে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যে কথা আমি বলতেছিলাম, এই দুনিয়াতে আমাকে আল্লাহ পাক একটা টার্গেট আর উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই টার্গেট ফলো করতে পারলে আমার আপনার জন্য ওই কবরটা জান্নাত নামক নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দিবেন। আর যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি আপনি যদি উল্টাভাবে জীবন পরিচালনা করি, মরতে দেরি হবে কিন্তু কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি কবরে যাইব। কবরে যাওয়ার আগে আমার কিছু সম্পদ দুনিয়াতে রেখে যেতে হবে, যেই সম্পদ যেই ভালো কাজের মাধ্যমে আল্লাহ কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। হে দুনিয়ার ইমানদার, এই দুনিয়ার উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান? আল্লাহ পাক নাস বলে সম্বোধন করলেন, ওই জামানার মানুষের মতো ঈমান আনতে হবে। কোন জামানার কথা আল্লাহ পাক বললেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগ মুহূর্তে যেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, কুসংস্কারের যুগে রূপান্তরিত একটা জামানা ছিল। যেই জামানার ভিতরে মানুষগুলো মারাত্মক খারাপ কাজ করত, গুনাহের কাজ করত। এমন কোনো খারাপ কাজ ছিল না ওই জামানার মানুষগুলো করত না। তাহলে আপনারা বলবেন, ওই জামানার ভিতরে মানুষগুলো কি শিক্ষিত ছিল না, মূর্খ ছিল নাকি? তারপরেও এই মানুষগুলো কিভাবে এই জঘন্য থেকে জঘন্যতম কাজ করত? কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জামানার মানুষগুলো শিক্ষিত ছিল, কিন্তু একটা জিনিস অভাব ছিল, ইলমে ওয়াহির জ্ঞানের অভাব ছিল। ইলমে ওয়াহির জ্ঞান না থাকার কারণে
ওই সমাজের মানুষগুলো এত খারাপ হয়ে গিয়েছিল। কেমন খারাপ! ওই জামানার ভিতরে মানুষগুলো নিকৃষ্ট ছিল, বর্বরতার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল, মানুষগুলো গুনাহের প্রতিযোগিতা করতেছিল। এমনই একটা পর্যায়ে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ শেষ পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার নবী যখন এই বর্বরতার যুগ, মূর্খতার জাহিলিয়াতের যুগে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন, আমার নবী দুনিয়াতে আসার পর এই নোংরা পরিবেশ দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্টবেলায় সমাজের এই কৃষ্টি কালচার গুলো দেখে, এই খারাপ পরিবেশ দেখে আমার নবী বড় চিন্তিত ছিল। নবীজি চিন্তা করত এই পথভ্রষ্ট, এই মূর্খতা আর বর্বরতার এই জাহিলিয়াতের যুগের মানুষগুলো কে কেমনে ভদ্রতা শেখানো যায়, কিভাবে এই সমাজটার পরিবর্তন ঘটানো যায়। আমার নবী চিন্তা করত এই সমাজটাকে কিভাবে সুন্দর সমাজে রূপান্তরিত করা যায়। ও দুনিয়ার ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্টবেলায় নোংরা পরিবেশ দেখিয়া আমার নবীর মনটা স্থির ছিল না। গালের সঙ্গে হাত লাগাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করত আর পেরেশান হয়ে যাইত। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন 40 বছরে রূপান্তরিত হয়ে গেল, আমার আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক নবুয়ত নামক সার্টিফিকেট আল্লাহ পাক যখন দিয়ে দিলেন, আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সাহাবায়ে সেই আইয়ামে জাহিলিয়াতের ভিতরে, ওই বর্বরতার যুগের ভিতরে যাদের মনটা ছিল পাথরের মতো শক্ত, যাদের অন্তরটা ছিল পাথরের মতো শক্ত, এই শক্তওয়ালা দিলের উপর আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেহনত শুরু করিয়া দিল, এই মেহনত করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রাখিয়া ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমার নবীর হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, যেই মানুষগুলো নোংরা পরিবেশের ভিতরে থাকার পর যেই মানুষদেরকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ হিসাবে ঘোষণা করা হলো, সবচাইতে নিকৃষ্টতম মানুষ, এই মানুষগুলো নবীজির হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, এই মানুষগুলো এত দামি হয়ে গেল যাদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদের ঈমান সম্পর্কে তাদের ঈমানের মাপকাঠি আল্লাহ পাক ধরায় দিলেন। তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমানওয়ালা মুসলমান হয়ে যাও, তাহলে কি হবে? দুনিয়াতে মুক্তি, পরকালে আল্লাহ পাক জান্নাত নামক নিয়ামত তোমাদেরকে দান করবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমি আপনি মুসলমান হয়েছি, আজকে আমি আপনি ঈমানওয়ালা মুসলমান হইলাম। ঈমান আনার পর আজকে দুনিয়ার এই নোংরা পরিবেশের ভিতরে থাকিয়া, গুনাহের ভিতরে জীবনটাকে পরিচালনা করিয়া এমন একটা পর্যায়ে আসবে, আমার আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, ওই কবরের যাত্রী যখন হয়ে যাইব, ওই কবরের যাত্রী হওয়ার পর কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, দুইটার যে কোনো একটা হয়ে যাবে। আমল যদি সুন্দর হয়, আমল যদি ভিআইপি কোয়ালিটির হয়, আমল যদি ভালো হয়, আমল যদি দামি হয়, আমল যদি মজবুত হয়, আমল যদি ভালো কোয়ালিটির হয়, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের টুকরা, বেহেশতের বাগান হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। ওই উত্তপ্ত মাই বালুর ভিতরে আমার শুয়ে দেওয়া হইতো, ঘাম গুলো জ্বলতো, একটা পর্যায়ে আগুনের আংটার ভিতরে আমার শরীর থেকে পোশাক গুলো খসাইয়া আমাকে ওই আগুনের আংটার ভিতরে যখন রাখা হতো, আমার গোস্তের চামড়া পুড়িয়া গোস্ত ভেদ করে আমার হাড্ডিতে যখন এই কয়লার আগুনগুলো যখন লেগে যাইত, আমার শরীর থেকে গোস্তের সেই
সেই তেলক্ত গোস্তগুলো রক্তগুলো প্রবাহিত হইয়া আমার শরীর থেকে চর্বিগুলো টপ টপ করে ওই আগুনের কয়লার ভিতরে পড়িয়া রক্তগুলো পড়িয়া আগুন নিভে যেত। আমার এইভাবে কষ্ট দেওয়া হইতো। খাব্বাবের এই কাহিনী শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক কয়, ও খাব্বাব, তোমার জীবনের এই কুরবানিটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছে। ও দুনিয়ার ইমানদার, সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, তারপর কাফের মুশরিকের সামনে নিজের জীবনটারে কুরবানি করে দিয়েছে, কিন্তু ইসলাম থেকে এক পা চুল পরিমাণ নিজেদেরকে সরায়া রাখে নাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আজকে আল্লাহ পাকের বিধান আমরা লঙ্ঘন করে ফেলি, আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলি। কিসে আমাদের উপর ভর করে, যার কারণে আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরিয়া যাই। ও দুনিয়ার ইমানদার, এই জন্য আমারে আপনারে সকলে একদিন কবরস্থ হতে হবে। একদিন দুনিয়ার থেকে আমি আপনি সকলে মারা যাব। ওই কবরের যাত্রী আমি আপনি সকলে হব। ওই কবরটা আমার আপনার জন্য এমন অবস্থা হবে, আমল যদি ভালো হয়, আমল যদি ভিআইপি কোয়ালিটির হয়, আমল যদি সুন্দর হয়, আমার আপনার মরতে দেরি হবে, কিন্তু কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। ও দুনিয়ার ইমানদার, আমি আপনি দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে, এটা মানতে হবে। দুনিয়াতে আইছি, এই দুনিয়ার থেকে একদিন আমারে আপনারে কবরস্থ হতে হবে। এই দুনিয়ার থেকে আমারে প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়ার থেকে আমার শেষ পরিণতি সেই আখিরাতের যাত্রী হতে হবে। ও দুনিয়ার ইমানদার, এই জন্য আপনাদেরকে কথা বলি, আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরকে এই মেসেজটা পৌঁছিয়ে দিই। কি মেসেজ? আল্লাহ পাক আমারে আপনারে এই দুনিয়াতে এমনি এমনি প্রেরণ করে নাই। আল্লাহ পাক একটা টার্গেট উদ্দেশ্য নিয়ে আমারে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য, সেটা হলো এই দুনিয়াটা হলো পয়গম্বরের ভাষ্য অনুমতে আমার নবী ডাক কয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের জন্য খ্যাত স্বরূপ। এই দুনিয়াতে যে যেরকম আমল করবে, ভালো আমল করলে ভালো রেজাল্ট পাইবা, খারাপ আমল করলে খারাপ প্রতিদান তোমার জন্য অপেক্ষা করবে। ও দুনিয়ার ইমানদার, ভালো আমল আমি আপনি দুনিয়াতে কেমনে করব? আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো করতে হবে। নবীজি কিভাবে আমল করেছেন, নবীজি কিভাবে আমল করার পদ্ধতি বলে দিয়েছেন, এইগুলো মেনটেন করে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জীবনটারে যদি চালাইতে পারি, দুনিয়াতেও মুক্তি, আখিরাতে আল্লাহ পাক জান্নাত নামক নিয়ামত আমারে আপনারে দান করবেন। আল্লাহু আকবার। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আর আসতে কেউ বনে, নবী বিনে কে তারাবে পুসরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসরাত মিজানে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি আর আসতে কেউ নবী বিনে কে তারাবে পুসরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসরাত মিজানে। ঠিক কিনা বাবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এই দুনিয়ায়
আমি আপনি দুনিয়ার জিন্দেগিটা এমনভাবে পরিচালনা করতে হবে, এমনভাবে দুনিয়ার হায়াতটা কাটাইতে হবে, এই দুনিয়াটা ইমানদার মুসলমানদের জন্য জেলখানা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ইমানদার পরহেজগার আল্লাহর গোলামের জন্য জেলখানা শুরু। কেমনি একজন জেলখানার কয়েদি নিজেকে আরামায়েশের ভিতরে রাখতে পারে না, একজন জেলখানার কয়েদি নিজেকে বাউন্ডারির ভিতরে থাকতে হয়। একজন ইমানদার মুসলমান মন চাইলে খারাপ কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। মন যেটা চাবে, মনের বিপরীত কাজ আমারে করতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা পাওয়া গেলে ওই কাজটা আমার আপনার জন্য করা যাবে, অন্যথায় করা যাবে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যে কথা আমি বলতেছিলাম, এই দুনিয়াতে আমাকে আল্লাহ পাক একটা টার্গেট আর উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই টার্গেট ফলো করতে পারলে আমার আপনার জন্য ওই কবরটা জান্নাত নামক নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দিবেন। আর যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি আপনি যদি উল্টাভাবে জীবন পরিচালনা করি, মরতে দেরি হবে কিন্তু কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি কবরে যাইব, কবরে যাওয়ার আগে আমার কিছু সম্পদ দুনিয়াতে রেখে যেতে হবে। যেই সম্পদ, যেই ভালো কাজের মাধ্যমে আল্লাহ কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করবে, সেই কাজগুলো কি? আমার পয়গম্বর ডাক দেয়, এই দুনিয়াতে তুমি যদি এমন কিছু ভালো কাজ করিয়া যাও, যেই ভালো কাজের বিনিময়ে তুমি মৃত্যুর পরে আখিরাত পর্যন্ত, আখিরাতের দিন পর্যন্ত তোমার আমল নামে আল্লাহ নেকি লিখিয়া দিবে। ও দুনিয়ার ইমানদার, আজকের মাহফিল যেহেতু আকিকা উপলক্ষে, একটা সন্তানের জন্য বাবা মার জন্য কি করণীয়? একজন সন্তান বাবা মার ঘরে যখন আসে, একটা সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করে, বাবা মার জন্য কি করণীয়? আমার নবী ডাক দেওয়া কয়, বাবা মার করণীয় হলো ওই সন্তানের পক্ষ থেকে বাবা আর মা আকিকার ব্যবস্থা করবে। ও দুনিয়ার ইমানদার, সন্তান কত বড় নিয়ামত, যেই নিয়ামতের সম্পর্কে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া হয়, একটা সন্তান, এই সন্তানটা অনেক সন্তান যদি দুনিয়াতে তুমি বানায়া যাইতে পারো, ও সন্তানের বাবার মা, একটা সন্তান যদি নেক সন্তান বানায়া যাইতে পারো, একটা নেক সন্তানের বিনিময় আল্লাহ পাক কবর থেকে তোমার আমল নামায় নেকগুলো জমা করে দিবে। একটা নেক সন্তান কত বড় সম্পদ। আমার নবী ডাক দেখো, একটা নেক সন্তানের বিনিময়ে বাবা মা কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করা হবে। ওই জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ আযাব দিয়ে ভরপুর করে দিয়েছি, যে জাহান্নামের আগুনগুলো এমন ভাবে উজ্জীবিত হতে থাকবে, জাহান্নামের সেই আগুনগুলো এত উজ্জীবিত হতে থাকবে, নেক সন্তানের বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে বাবা আর মারে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করে দিবে। ও দুনিয়ার ইমানদার, নেক সন্তান কত বড় নিয়ামত, একটা নেক সন্তান কত বড় নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা নেক সন্তানের বিনিময়ে দুনিয়াতেও সফলতা পাওয়া যায়, আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যায়। একটা নেক সন্তান সমাজের ভিতরে কত দামি, যেই সন্তানটা খারাপ হয়ে গেছে ওই সন্তানের বাবা মা বোঝে। সন্তান, নেক সন্তান বাবা মার জন্য কত প্রয়োজন। আজকে সমাজের ভিতরে লক্ষ্য করে দেখেন, যেই সন্তান, যেই বাবা আর মা নিজেদের সন্তানদেরকে স্কুল, ইউনিভার্সিটি, কলেজের ভিতরে পড়ায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত বানায়, এই সন্তানগুলোই বেশিরভাগ খারাপ প্রকৃতির হয়ে যায়। খারাপ পরিবেশের ভিতরে থাকিয়া খারাপ মেন্টালিটি
পার্সেন্টেজের মানুষ হয়ে যায়, খারাপ মন মানসিকতার মানুষ হয়ে যায়। যেই সন্তানগুলোর জন্য বাবা মা বড় টেনশনে থাকে, বাবা আর মা বড় চিন্তিত হয়ে থাকে। কেন থাকবে না? আমার সন্তানটা খারাপ পরিবেশের ভিতরে যাইয়া এক সময় নেশাখোর হয়ে যায়, এক সময় মদখোর গাঁজা করিয়া বাখর হয়ে যায়। ও দুনিয়ার ইমানদার, এই জন্য সন্তানটারে কোন লাইনে পড়ালে আপনার সন্তানটা নেক সন্তান হবে?